সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ষাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। খুব শরীরটা খারাপ গো, খুব শরীরটা খারাপ। আমি উঠতেই পাচ্ছি না, গা হাত পা প্রচুর ব্যথা, প্রচুর জ্বর 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 লাগছে। তার মধ্যেও আমি একটুখানি উঠে তোমাদেরকে এই নাটক দেখানোর জন্যে আমি গিয়ে প্রথমে ক্যামেরাটা ফিট করলাম, তারপরে লেপটাকে গায়ে দিলাম, তারপরে এসে এখানে চিৎপাত হয়ে শুলাম, তারপরে আমি ভিডিও করছি গো। উঠতে পারছি না, প্রচুর গায়ে ব্যথা গো, প্রচুর গায়ে ব্যথা। আর মাঝে মাঝে আমার মুদ্রার দোষ যা মুদ্রা দোষ আমার না, তোমাদের কি বলবো। আমার মুদ্রা দোষ শুধু নার্ভে নয়, আমার মুদ্রা দোষ অন্য জায়গাতেও আছে, যেগুলো তোমরা দিন রাত প্রমাণ সমেত পাচ্ছ, বুঝতে পেরেছো? তো যাই হোক, শরীরটা খুব খারাপ। কত কষ্ট করে উঠে ফোনটা ফিট করলাম তোমাদের কাছে আজকে ভিডিও দেবো বলে, উঠতে পারছি না। যা হচ্ছে না আমার, বুঝতে পারছো না কেমন কেমন হচ্ছে আমার। আর এই হওয়ার জন্যই তো আমি অনেক কিছু ঘটিয়েছি, বুঝতে পেরেছো? তো যাই হোক, তোমরা যারা যারা আজকের ভিডিও দেখোনি, একজন একটা ভিডিও করেছে, সেখানে তথ্য সমেত প্রমাণ সমেত তুলে দিয়েছে, জানো তো, যে আমার গোপন ডেরাতেই একজন আছে। এতদিন ওই যারা যারা আমার পোষ্য সারমেয় গুলো বলছিল না যে ও কি মুখে বলেছে, এখন মুখে বলতে হবে না গো, সব প্রকাশ পেয়ে গেছে গো, প্রকাশ্যে চলে এসছে সব গো। আমি আমার ওই পোষ্য সারমেয় গুলোকে বলি যে দেখ, তোদেরকে আমার ইউজ করার ছিল, তোদেরকে মুরগির মতো ইউজ করেছি। মানে যখন মনে করেছি তোদেরকে দিয়ে প্যাক 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 করে সকালবেলা ঘুম থেকে ওঠানোর জন্য ওই কুকুরকু করাবো। আমার যে ঘরে একজন ছিল, তাকে সোশ্যাল মিডিয়াতে কিভাবে করতে হয়, হ্যাঁ, তাকে করালাম তোদেরকে দিয়ে। তারপরে তোদের মানে কি বলবো, অজান্তে আমার যে মেন সারমেয় আমার ঘরে কাঁধে ব্যাগ নিয়ে এসে হ্যাঁ কন্টেন্ট নিয়ে গেছে, ঠিক আছে, সেও এখন বলছে গো আমি মুখ খুললে অনেক কিছু গুবলেট হয়ে যাবে। তার মানে বুঝতে পারছো আমার পোষ্য সারমেয় গুলো কেমন, সব কিছু জেনে বুঝে নোংরা গুলোকে ঢেকে রেখে দেয়। এখনো বলছে মুখ যদি খুলি, আরে দম থাকলে খোল, খুলে দেখা। ঠিক আছে, খুলে আর দেখাতে পারছে না গো, শুধু মুখেই বলছে গো। তো যাই হোক, তোমরা সেইখানে দেখেছিলে আজকে যে ছেড়েছে, ওই যে যার 8 বছর সময় নষ্ট করেছে, হ্যাঁ, ছেলেটার। তো সেই ছেলেটা আজকে সব প্রমাণ সমেত তুলে দিয়ে আমার ডুগডুগি বাজিয়ে দিয়েছে গো। তো সেইখানে তোমরা দেখেছো কি একটা বালিশ দেখা গেছে, তো সেই বালিশের ওয়াটটা আর আমার ঘরের বালিশের ওয়াটটা একটু দেখো তো সেম কিনা। কারা যেন বলেছিল ওইখানে নেই, সব মিথ্যে মিথ্যে রটনা রটাচ্ছে, মিথ্যে মিথ্যে সব গল্প সাজাচ্ছে। আর এই যে বেচুর পোষ্য সারমেয় ভিউয়ার্স গুলো রয়েছে, তাদের মধ্যে কিছু কিছু এখনো বলছে যে এটা কার সাজি, এটা কেউ করিয়েছে। আর বেচু তো দুগ্ধ পোষ্য, এখন নিশ্চয়ই বুঝতে পেরেছো কোল বালিশ দিয়ে চালাচ্ছে। তাই জন্য দেখো আমি বেচু, আমি কোল বালিশ নিয়েই থাকি। আবার হাইটের মতো করেছে, একদম 5-5.5 ফুট হাইট না হলে আমার আবার ভালো লাগে না। আমি কোল বালিশ দিয়ে জীবন চালাচ্ছি। আর বুঝতে পারছি দগ্ধ পোষ্য আমি এখনো। তো আমি এখন জানি যে আমার মানে এই যে কেউ ঢুকিয়েছে আমার বাড়িতে, তো আমি এত বোকা যে কেউ ঢুকিয়ে দিয়েছে আর আমি তাকে নিয়ে এখনো পর্যন্ত যাই হোক। আর আমি আমার পোষ্য সারমেয় গুলোকে বলতে চাই, আর কত প্রমাণ লাগবে তোমাদের, আর কত প্রমাণ লাগবে? দেখো আমার উলঙ্গ চিত্র তোমাদের সামনে উঠে উঠে লাফিয়ে লাফিয়ে চলে আসছে। প্রথমে বলেছিলাম আমি তাকে চিনি না, তো একজন চিনিয়ে দিয়েছিল, কতবার বেশ কল হয়েছিল গোপনে গোপনে। তারপরে সে ডাইরেক্ট এসে বলছে হাম বাত করতা থা, হাম বাত করতে হ্যাঁ, হাম বাত করেঙ্গে। ঠিক আছে, কি সারমেয় গুলোর মুখে পুরো সপাটে সপাটে জুতো মারছে। আমার পোস্ত সারমেয় গুলোর কপালে না
পুরো খড়ম পড়ছে খড়ম। তো যাই হোক, এবারে আসি এই পোষ্য সার্ভেগুলো কিছুদিন আগে বলেছিল না, আরে ওই নোরা দেবী, হ্যাঁ নোরা ফাতেহি মনে করতে পারো, যখন তখন যা খুশি যেখান খুশি থেকে বেরিয়ে আসে, মানে দেখায়, বুঝতে পেরেছো তো? সব দোষ একজনা, সেটা হচ্ছে ওই মাটির বাড়ির সবার দোষ। ওই মাটির মাকে পর্যন্ত নোংরা কথাবার্তা বলা হয়েছে। কি বলেছিল? বলেছে নাকি এইসব নোংরা কর্মকাণ্ড ঘটাচ্ছে আর ওর মা এগুলোকে সমর্থন দিচ্ছে। তাহলে তোমরা কি বলবে গো? এই নোরা দেবীকে তোমরা কি বলবে? নোরা দেবী তো ঘরেই রেখে দিয়েছে গো পোষ্য করে কোল বালিশ গো। যখন মনে করছি আমি বেচু, তখন আমি সেটাকে কাজে লাগাচ্ছি। মানে কোল বালিশকে অনেক রকম ভাবেই কাজে লাগানো যায়, বুঝতে পেরেছো? সেটা বেচু জানে। তো ওই জন্য বেচুর এখন ঠিকঠাক সাইজ আলা কোল বালিশ লাগে, বুঝতে পেরেছো তো? তো যাই হোক, তো তারা এখন এটাকে কি বলবে? এই নোরা দেবীকে কি বলবে গো? একদম নোংরার আখড়া, ঘরে নোংরা কর্ম করাচ্ছে, লজ্জাও করে না। এরাই আবার অন্য একজনের মেয়েকে সোশ্যাল মিডিয়ায় মলেস্ট করবে বলে মিথ্যে বদনাম রটিয়ে চলে গেছে। কোথাও কোনো প্রমাণ নেই, কোনো কিচ্ছু নেই, শুধু আজগুবি গল্পের পর গল্প গরু গাছে তুলে দিয়েছে, বুঝতে পেরেছো? তো এখন তোমরা এই নোরা দেবীকে কি বলবে গো? নোরা দেবী খুব ভদ্র, হ্যাঁ নোরা ফাতেহি, বুঝতে পেরেছো? খুব ভদ্র না? আর একটা যেটা রয়েছে ওই কাঠের গুঁড়ি গো, কাঠের গুঁড়ি, ওরতাটা ক্যালমা তোমরা দেখেইছো। লোকের কমেন্ট বক্সে গিয়ে খিস্তি খাউড়ি করা, লোককে এলবিতে ধুয়ে দিচ্ছে, তার প্রমাণ পর্যন্ত এখনো দিতে পারলো না গো। কাকে ধুয়েছিল আমরা এখনো বুঝতে পারিনি। তো বুঝতে পেরেছো? ডাস্টবিন যদি, মানে কি বলবো, কারখানা যদি খারাপ হয়, তো কারখানার প্রোডাক্টও তো এরকম নোংরা বেচুর মতো বেরাবে। তো তোমরা বলো কেমন এনজয় করছো তোমরা এখন? কেমন মজা আসছে তোমাদের? চারিদিক থেকে কেমন খুশির খবর এই ঠান্ডা হিমেল বাতাসের মতো আমাদের শরীরের ওপর থেকে বয়েই চলেছে। হেভি মজা আসছে, তাই না? বলবে তোমরা কমেন্ট করে যে কেমন তোমরা মজা পাচ্ছ। আর তোমাদের কাছে ডাইরেক্ট প্রমাণ হলো যে সে এখনো সেইখানেই আছে। আমি আজকে চ্যালেঞ্জ করব, চ্যালেঞ্জ, এর আগেও 2-3টা চ্যালেঞ্জ করেছি, বেচু রাখতে পারেনি আমার চ্যালেঞ্জ গো। তো আজকে আমি চ্যালেঞ্জ করছি, যদি ক্ষমতা থাকে, যদি হিম্মত থাকে, যদি নোরা ফাতেহির জিনিস হয়, আর যদি কাঠের গুড়ির জিনিস হয়, তাহলে কালকের মধ্যেই বলবো কোন একটা ট্যুর দেবে বলছিল না অনেকদিন ধরে, তো কালকের মধ্যেই সেই ট্যুর দেখতে চাই। সেই ট্যুর আমরা কালকের মধ্যেই দেখতে চাই। কেন আসছে না সেই ট্যুর? আমার মনে হচ্ছে ট্যুর এলেই তো সব একেবারে গুড় করে বেরিয়ে আসবে। সেই জন্যে রোজ মাঝে এসে একটু করে বলে দিয়ে যাচ্ছে করব, হয়ে গেছে, আসছে। ও বাবা, এরকম তো প্রাইম মিনিস্টারের, রাষ্ট্রপতিরও মনে হয় এরকম জিনিস নেই, তাদের মানে এত ভালো জিনিস নেই যে দেখাতে পারবে না, বুঝতে পেরেছো? রোজ আসছে মারাত্মক জিনিস, মানে কয়েক কোটি টাকার জিনিস করেছে। সেই জন্য ট্যুর দিতে এতদিন টাইম লাগছে। দম থাকলে ট্যুরটা কালকের মধ্যে নিয়ে আয়, জানি তুই এখন অনেক কিছু চেঞ্জ করে দিবি, এই যে ব্যাকগ্রাউন্ডের এগুলো চেঞ্জ করবি, আরো অনেক কিছু চেঞ্জ করবি, কিন্তু তোর আসবাবপত্র গুলো একটু দেখতে চাই। বেচু একটু দেখা, দম থাকলে আমার চ্যালেঞ্জটাকে একসেপ্ট কর। আর যাই হোক, ভিডিওটা এইটুকুনি রাখলাম। যেমন নোংরা কারখানা, তেমন নোংরা কারখানার প্রোডাক্ট, বুঝতে পেরেছো? আপাতত টাটা, বাই, দেখা হচ্ছে আবার নতুন সময়, নতুন দিনে, নতুন ভিডিও বা লাইভে। এই জন্যই ভাবি যে গ্র্যাজুয়েশন করা কাউকে তার পছন্দ হলো না কেন, কারণ অকাদে লাগছিল। আমার স্ট্যান্ডার্ড তো লো স্ট্যান্ডার্ড, 8 ফেল। তো আমার সাথে যদি গ্র্যাজুয়েশন করা কোনো যদি আসে, তাহলে সেখানে কি আর পোষায়? তো সেই জন্য আমি আমার মতো আমার গোত্রের জিনিস আমি জোগাড় করেছি। 8 ফেল বেচুর, 9 ফেল জিএফ, বুঝতে পেরেছো? ও সরি, জিএফ নয়, ফুল মাঙ্গো না বাহার মাঙ্গো,
এটা কিন্তু আমরা বলছি না, সেই সিন্ডিকেট দলেরই একজন পুরো প্রকাশ্যে এসে স্ট্যাম্প মেরেছিল যে এই জিনিসটা তো ঘটেই গেছে, বুঝতে পেরেছো? সেই জন্যই তো বেচু আর বেরাতে পারছে না, 1000 জনের এগেনস্টে চলে যেতে পারছে কিন্তু তাকে সরাতে পারছে না। বুঝতে পেরেছো খেলাটা কোথায়? ব্রহ্মা জানেন গোপন কর্ম কি।